তোমার জীবনে কি এমন কেউ আছে যে সবসময় হাসি মুখে সবসময় মিষ্টি ব্যবহার করে কিন্তু কোনোভাবে তোমার জীবনটা ওর হাতেই নষ্ট হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব সবচেয়ে বিপজ্জনক মানুষগুলো কারা, যারা রাগ দেখায় না, আঘাত করে না, গালাগালি করে না, কিন্তু হাসি মুখে ধ্বংস করে দেয়। তুমি বুঝতেও পারবে না কখন তোমার বিশ্বাস, তোমার সময়, তোমার ইমোশন আর তোমার ফিউচার তাদের হাতে শেষ হয়ে যাবে। সেকশন 1, স্মাইল ইজ নট ইনোসেন্ট। মানুষের হাসি সবসময় খুশির সংকেত না, অনেক সময় এটা শক্তিশালী ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজের অর্থ হল ছদ্মবেশ ধারণ করা বা লুকিয়ে থাকা। এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে অন্য কিছুর মতো দেখিয়ে বা পরিবেশের সাথে মিশে গিয়ে অদৃশ্য করে রাখা হয়। এটি সাধারণত শিকার বা শত্রুর নজর এড়াতে ব্যবহৃত হয়। কার ক্যামোফ্লাজ? কেন? কিভাবে? কিছু মানুষ হাসি ব্যবহার করে ভালোর মুখোশ তৈরি করে। এরা কখনো সরাসরি কনফ্লিক্ট করে না, কারণ কনফ্লিক্ট করলে তাদের আসল রূপ বের হয়ে যাবে। এরা জানে হাসি মুখে থাকলে সবাই তাদের বিশ্বাস করবে, দরজা খুলে দেবে, অনেক দূর পর্যন্ত আনলক করে দেবে নিজের ব্যক্তিগত জিনিস। আর ঠিক সেই জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটা আসে। সেকশন 2, স্টোরি, বন্ধু না ঘাতক। রাফি আর জুবায়ের দুজন খুব ভালো বন্ধু। একসাথে খাওয়া, আড্ডা, ক্যারিয়ার প্ল্যান সবই ভাগাভাগি। জুবায়ের সবসময় হাসি মুখে থাকত। বাইরে থেকে মনে হতো সবচেয়ে ভালো মানুষটা এই জুবায়েরই। একদিন রাফি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউয়ের আগের রাতেই মিউজিক সে জুবায়েরকে বলল, ভাই, তুমি তো ওই কোম্পানির এইচআরকে চেনো, আমার জন্য একটু রেফার করে দিও। জুবায়ের তখনও মিষ্টি করে হাসল। মিউজিক শান্ত বন্ধুসুলভ হাসি, বলল, চিন্তা করিস না, তোর চাকরি হয়ে যাবে। ভালো ইন্টারভিউ দিয়েও রাফিকে রিজেক্ট করা হলো, কারণ ইন্টারভিউয়ের আগেই জুবায়ের ওই কোম্পানিতে কল করে বলেছে রাফি একটু আনস্টেবল টাইপের, মিউজিক অনেক অলস, রেসপন্সিবিলিটি কম। এমন ঘটনা লক্ষ লক্ষ রাফির সাথে ঘটে যায়, কিন্তু তারা কখনো কারণটা জানতেও পারে না। বাইরে থেকে হাসি মুখ, ভিতরে থেকে ছুরি, এটাই ডেঞ্জারাস পিপলের অসাধারণ ক্ষমতা। সেকশন 3, হোয়াই স্মাইল ডেস্ট্রয়িং ইউ। তোমাকে ধ্বংস করার সময় তারা কেন হাসে? এরা কনফ্লিক্ট অ্যাভয়েড করে, সামনাসামনি সমস্যা না, পিছনে গিয়ে তোমার রেপুটেশন অ্যাট্যাক করে। এদের ইগো ফ্র্যাজাইল, তোমার প্রোগ্রেস দেখতে পারে না, হাসি দিয়ে নিজের ইনসিকিউরিটি ঢেকে রাখে। এরা ম্যানিপুলেট করতে হাসি ব্যবহার করে। তুমি যদি ভাবো এটা তো ভালো, তাহলে ড্যামেজ রেজিস্ট করবে কিভাবে? এদের মুখোশ পারফেক্ট, গালি কম, আচরণ সফট, আচরণ স্মুথ, তাই ধরাও পড়ে না। তাহলে চিনব কিভাবে? সেকশন 4, হাউ টু আইডেন্টিফাই দেম। সাইন নাম্বার 1, টু মাচ সুইটনেস। সবসময় অতিরিক্ত মিষ্টি আচরণ, মিষ্টি কথা, কিন্তু কাজের বেলায় বাহানা। সাইন নাম্বার 2, সামনে ভালো, পিছনে খারাপ মন্তব্য, অন্যদের কাছ থেকে ইনডাইরেক্ট কমপ্লেন্টস শুনবে। সাইন নাম্বার 3, ওভার কমিউনিকেশন অ্যাবাউট ইয়ার লাইফ। তোমার প্রোগ্রেস, মিস্টেক, উইকনেস সিক্রেটলি অন্যদের জানায়। সাইন নাম্বার 4, সাডেন মুড চেঞ্জেস। অন্যরা আশেপাশে থাকলে হাসে, একা হলে ড্রাই টোন, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড। সাইন নাম্বার 5, তোমার সামান্য সাকসেস দেখে অদ্ভুত নীরবতা, হাসলেও ফেশিয়াল মাসলস টাইট। সাইন নাম্বার 6, অ্যাডভাইস দেয় কিন্তু অলওয়েজ দ্যাট ওয়ান উইচ ডিলেজ ইউ। ধীরে চল, ভুল পথে গাইড করে। সেকশন 5, সাইকোলজি অফ দিস পিপল। জেলাস পার্সোনালিটি, প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, নার্সিসিস্টিক ট্রেটস, ফিয়ার অফ কম্পিটিশন। সেকশন 6, কিভাবে নিজেকে রক্ষা করবে? পার্সোনাল লাইফ শেয়ার কম করো, সবকিছু প্রুফ রাখো, বাউন্ডারি সেট করো, ইমোশনাল ডিস্টেন্স রাখো, কথা কম, কাজ বেশি। হাসিমুখ সবসময় বন্ধুত্বের প্রতীক না, অনেক সময় এটা আঘাতের জন্য ছুরি ঢেকে রাখে। তোমার জীবন, তোমার মানসিক শান্তি, তোমার প্রোগ্রেসের দাম অনেক বেশি। হাসি মুখ দেখে ভুল করবে না, মুখোশ আর মানুষের পার্থক্য বোঝা, এটাই জীবনের সবচেয়ে বড় স্কেল। স্টে অ্যাওয়্যার, স্টে সেফ। নিজেকে রক্ষা করা তোমারই দায়িত্ব। এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো।